আমরা আপনার কাছে চাই আপনি আমাদেরকে আবারও দুনিয়ায় পাঠায়া দেন, আমরা যেন আপনার রাস্তায় আবারও আমাদের জীবনটা বিলিয়ে দিতে পারি, আমরা যেন আবারও শাহাদাতের সুধা পান করতে পারি। আল্লাহু আকবার বলুন। এ হলো শহীদের মর্যাদা। মনে রাখবেন, শহীদ যখন, শহীদের গায়ের রক্ত পবিত্র, শহীদের গায়ের রক্ত পবিত্র। আমাদের গায়ের রক্ত, এই হাতটা যদি কেটে ফেলি, এখান থেকে যদি একটু রক্ত বের হয়, রক্তটা গড়ায় পড়লে ওযু থাকবে না যাবে? ওযু চলে যাবে। কারো গায়ের কোনো রক্ত পুঁজ যদি গড়ায়া পড়ে তখন কি হয়? ওযু ভেঙে যায়। এটা আল্লাহ রাসূল বলেন, শহীদের গায়ের রক্ত বেয়ে বেয়ে যদি কলস কলস চলে যায়, তারপরেও তার শরীর নাপাক হয় না। কেউ যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, সারা শরীর রক্তাক্ত হয়ে যায়, এই লোকটাকে দাফন কাফন করবার আগে তারে গোসল দেওয়ার ব্যবস্থা আছে, ঠিক কিনা জোরে বলেন? তার শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে কাফনের কাপড় পরায়া তার জন্য জানাজার ব্যবস্থা করা হয়। আর ইসলামের নির্দেশনা হলো, আল্লাহ রাস্তায় যদি কেউ জীবন দেয়, এই শহীদের রক্ত যতটুকু জায়গায় লাগে, এই শহীদের গায়ের এক ফোঁটা রক্ত ধুইতে নিষেধ করা হয়েছে। শহীদের গায়ের মধ্যে যত ফোঁটায় রক্ত লাগুক, এটা 1 বেগ হোক, 2 বেগ হোক আর 5 বেগ হোক, সবটুকুন রক্ত পবিত্র হয়ে গেছে, ধোয়া মোছার কোনো ব্যবস্থা নাই। সমস্ত শহীদের এই বিক্ষিপ্ত রক্তগুলো সহ, বিক্ষিপ্ত অঙ্গগুলো সহ শহীদকে সুন্দর করে জানাজা পড়ায়া বিনা গোসলে কবরে রেখে দিতে হয়। শহীদের গায়ে রক্ত পবিত্র। এমনি পৃথিবীর কোন ইমানদারদের গায়ে রক্ত পবিত্র হয় না। কেটে ফেললে এই রক্ত যদি গড়ায় পড়ে, রক্ত নাপাক হয়ে যায়, নাপাক রক্তের কারণে মানুষের ওযু ভেঙে যায়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর রাস্তায় যদি কেউ জীবন দিয়া দেয়, রক্ত 1 ফোঁটা না, রক্ত যদি 1000 বেগও তার শরীর থেকে বেরিয়ে যায়, এই রক্ত শরীরে যত জায়গায় লাগবে, যত পোশাকে লাগবে, সমস্ত পোশাক পাক, সমস্ত দেহ পাক, এই রক্তাক্ত দেহ নিয়া শহীদকে জানাজা পড়ায়া বিনা গোসলে শহীদের বিক্ষিপ্ত দেহকে দাফন করে দিতে হয়। আর শহীদ কিয়ামতের দিন এই বিক্ষিপ্ত দেহ নিয়ে কবর থেকে উঠে দাঁড়াবে। এটাই শাহাদাতের মর্যাদা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে কথা বলতে, আপনারা বুঝতেছেন? শ্বাস নিতে কষ্ট হচ্ছে। রিবাবটা বুঝেন না? রিবাব দিবেন, রিবাব রিবাব। এইগুলো দরকার, এই বন্ধ টন্ধ করে বাইরের মাইকের আওয়াজ দেন, এগুলো আরো বেশি শ্বাস টানে। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন। এই জন্য নবীর এক সাহাবী ছিল, নাম ছিল হানজালা। হানজালা নাম শুনছেন? হানজালা, হ্যাঁ? পৃথিবীর কোন মানুষ